বন্ধুরা, যখনই আমরা আমেরিকার কথা ভাবি আমাদের চোখে ভেসে ওঠে একটি বিশাল মূর্তির ছবি, যা কেবল নিউ ইয়র্ক শহরের ল্যান্ডমার্ক নয়, বরং এটি সারা বিশ্বের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। হ্যাঁ, আমি স্ট্যাচু অব লিবার্টির কথা বলছি। কিন্তু আপনি কি জানেন এই বিশাল মূর্তিটি কেন এবং কিভাবে তৈরি করা হয়েছিল? আজকের ভিডিওতে আমরা জানব স্ট্যাচু অব লিবার্টির এমন কিছু অজানা তথ্য যা আপনাকে অবাক করে দেবে। অনেকের ধারণা স্ট্যাচু অব লিবার্টি আমেরিকা নিজেই তৈরি করেছে, কিন্তু আসল সত্য হলো এটি ছিল ফ্রান্সের পক্ষ থেকে আমেরিকার 100তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেওয়া একটি উপহার। ফরাসি ভাস্কর ফেদেরিক অগাস্ট বার্থোল্ডি এটি ডিজাইন করেছিলেন এবং এর ভেতরের কাঠামো নকশা করেছিলেন আইফেল টাওয়ারের নির্মাতা গুস্তাভ আইফেল। মূর্তিটি ফ্রান্সে তৈরি করার পর এটি 350টি ছোট ছোট টুকরো করে 214টি বাক্সে ভরে জাহাজে করে নিউ ইয়র্কে পাঠানো হয়। এটি পূর্ণাঙ্গভাবে স্থাপন করতে সময় লেগেছিল প্রায় 4 মাস। 1886 সালের 28শে অক্টোবর তৎকালীন প্রেসিডেন্ট গ্লোভার ক্লিভল্যান্ড আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন। এই মূর্তির প্রতিটি অংশ কোনো না কোনো প্রতীক বহন করে। মশাল, এটি অন্ধকার দূর করে মুক্তির আলো ছড়ানোর প্রতীক। মুকুট, এর মুকুটে 7টি কাঁটা আছে, যা বিশ্বের 7টি মহাদেশ ও 7টি সমুদ্রকে নির্দেশ করে। পা, মূর্তির পায়ের কাছে পড়ে থাকা ভাঙা শিকল অত্যাচার ও দাসত্ব থেকে মুক্তির প্রতীক। জানলে অবাক হবেন, স্ট্যাচু অব লিবার্টি শুরুতে তামাটে রঙের ছিল, কিন্তু সময়ের সাথে সাথে বাতাসের অক্সিজেন ও বৃষ্টির প্রভাবে অক্সিডেশন হয়ে এটি এখনকার সবুজ রং ধারণ করেছে। এছাড়া প্রতি বছর এই মূর্তির ওপর প্রায় 600 বার বজ্রপাত হয়। স্ট্যাচু অব লিবার্টি শুধু একটি পাথর বা তামার মূর্তি নয়, এটি কোটি কোটি মানুষের আশা ও স্বাধীনতার স্বপ্ন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও ঐতিহাসিক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।